একদল মূর্খ, বোঝে না, ইসলামের ইতিহাস সম্পর্কে কোনো নলেজ নাই, ন্যূনতম কোনো ধারণা নাই। তারা এসে বলে সারা জীবন গুপ্ত রাজনীতি করছো। আরে গুপ্ত রাজনীতি তুমি তো রসুলকেও বলতে গুপ্ত ছিলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দেন নাই? আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন মোট কয় বছর বলেন তো? সবার তো বলতে হবে, নবীর জীবনী জানবেন না একটু? মোট বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। 63 বছরের জিন্দেগিতে নবুয়াত পেলেন কয় বছরে? নবী হলেন কয় বছরে? 40 বছর। তাহলে 40 বছর চলে গেছে কিন্তু নবী হওয়ার আগেই। বাকি থাকলো কয় বছর? 23 বছর। মক্কায় কাটালেন ওই 23 বছরের কয় বছর? 13 বছর। আর বাকি থাকলো 10 বছর। মোটামুটি একটা ক্লিয়ার না? হ্যাঁ। এখন 13 বছর নবুয়তের 13 বছর দাওয়াত দিলেন কোথায়? মক্কায়। দেখেন, মক্কায় দাওয়াত দিলেন। দাওয়াতের আবার স্তর আছে। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 13 বছর দাওয়াত দিলেন। 13 বছর দাওয়াতের প্রথম স্তরের দাওয়াত 3 বছর। কয় বছর? 3 বছর দাওয়াত দিলেন, প্রকাশ্যে না গোপনে? গোপনে দাওয়াত দিলেন। আচ্ছা, আল্লাহর রসুল, তাই না? সমস্ত নবীদের যিনি সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের যিনি সর্দার হবে, এবং আল্লাহ তাআলা সরাসরি যার উপরে কোরআন নাজিল করলেন, তিনি দাওয়াত দিচ্ছেন প্রকাশ্যে না গোপনে? হ্যাঁ, নবী দাওয়াত দিলেন গোপনে 3 বছর। মুসলিম আবার মনে করেন এগুলোর সাথে সবসময় ইসলামের ইতিহাসকে আপনার মিলাইতে হবে, কারণ ওই সময় প্রকাশ্যে দাওয়াত দেওয়ার মতো পর্যায় ছিল না, পরিস্থিতি ছিল না। মক্কার মানুষ ওইটা মেনে নিতে পারতো না। একজন কালিমা পড়ছে, একজনকে হত্যা করে ফেলতো। বাংলাদেশে কি এমন একটা পরিস্থিতি যায় নাই? যখন বলা হতো যে এই ব্যক্তি ইসলামী দলের লোক, কর্মী, সাথে সাথে তাকে মেরে ফেলা জায়েজ করা হয়েছে আইন পাশ করে, এরকম সময় যায় নাই? তো তখন যারা গোপন ছিল, গোপনে দাওয়াতে কাজ করেছে, যখন আল্লাহ সুযোগ দিলেন যে এখন গোপনে থাকা যাবে না, এখন প্রকাশ্যে আসতে হবে, একদল মূর্খ, বোঝে না, ইসলামের ইতিহাস সম্পর্কে কোনো নলেজ নাই, ন্যূনতম কোনো ধারণা নাই। তারা এসে বলে সারা জীবন গুপ্ত রাজনীতি করছো। আরে গুপ্ত রাজনীতি তুমি তো রসুলকেও বলতে গুপ্ত ছিলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু ইতিহাস নয়, আমরা এর আগে মুসা নবীর ইতিহাস পড়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন ফিরাউনের ঘরের ভিতরে গোপন রেখে কেন তাকে তিল তিল করে বড় করলেন বলেন? কারণ ওই সময় বনি ইসরাইলের ভিতরে এমন একজন রসুল আসবেন যেটা ফিরাউনের মসনদকে ধ্বংস করবেন, ঠিক কিনা? জালেমের মসনদকে ধ্বংস করে দেবেন। এই জন্য কি করলো? বনি ইসরাইলে যত পুরুষ সন্তান জন্ম নেবে সাথে সাথে তাকে কতল করে ফেলো। এখনই জন্ম লাভ করছে, ওর কোনো অন্যায় আছে বলেন? ও কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করেছে? কিন্তু সংসদে পাশ করছে, তাকে হত্যা করে ফেলো, তাকে বাঁচিয়ে রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোর ঘরের ভিতরেই আমি মুসা নবীকে বড় করে তুলব, নবুয়ত দান করব, তোর মসনদকে তোর ঘরের ভিতরের শক্তি দিয়ে তোকে পদানত করে দিব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার নিজাম, তরিকা। অনেকেই এখন বলছে যে ইসলামী দল যারা করতো, এই যে ছাত্ররা যারা ডাকসুতে জিতলো, এরা তো সব সময় ওই যে আগের সরকারের আমলে যে সরকারি দল তাদের ভিতরে লুকিয়েছিল। কি কোরআনের সাথে মিলে? কথা বলে না, মিলে? এটাই আল্লাহ তাআলার নিজাম, এটাই আল্লাহ তাআলার নিজাম। তার কারণ তারা তাদের ভিতরে ছিল কিন্তু তারা ধরতে পারে নাই। এত গোয়েন্দা, এত তারপরেও ধরতে পারেন। তাদেরকেই সুপ্তভাবে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কে বাঁচিয়ে রেখেছেন? নিজাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিলেন 3 বছর, প্রকাশ্যে না গোপনে? গোপনে দাওয়াত দিলেন। সুতরাং রিয়ালিটি যেটা বাস্তবতা, ওইটা আপনি কেন স্বীকার করবেন না? কেন আপনি মেনে নেবেন না? আপনার নবীর, আপনি যার সুপারিশ কায়েম করেন, চান যে আমি নবীর সুপারিশ ছাড়া তো জান্নাতে যেতে পারবো না, তার জীবনী স্টাডি করেন। তিনি 3 বছর গোপনে দাওয়াত দিলেন। তার কোনো দরকার ছিল গোপনে দাওয়াত দেয়া? কিন্তু আল্লাহর অর্ডার ছিল তুমি গোপনে দাওয়াত দেবা। তুমি প্রকাশ্যেই 3 বছর দাওয়াত দিতে পারবে না, গোপনে। সর্বপ্রথম ঘরের ভিতরে দাওয়াত দিলেন খাদিজা,
আল্লাহ পাক আমাকে নবুয়তির দায়িত্ব দিয়েছে এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্ব বিপ্লবী এই কালিমার দাওয়াতের দায়িত্বভার আল্লাহ আমাকে অর্পণ করেছেন। সুবহান।